জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বিক্রি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে ৩ ধাপে মনোনয়ন সংগ্রহের সুযোগ রাখা হয়েছে বলে জানালেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে দেশ বদলাবে নতুন নেতৃত্বে প্রতিপাদ্যে মনোনয়ন ফর্ম উন্মুক্ত করার ঘোষণা দিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ১৫ তারিখে প্রাথমিকভাবে নিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ পর্যায়ে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে বলেও জানান তিনি। এতে অংশ নিয়ে প্রত্যেক প্রার্থীকে সততার সঙ্গে নিজের তথ্য উপস্থাপন করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না, কোনো ব্যবসা হিসেবে না, কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না, বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা ধর্মীয় উগ্রবাদী ব্যক্তি এনসিপির আশ্রয় প্রশ্রয় পাবে না জানিয়ে বিএনপি জামাতের বাইরে ৯টি দল নিয়ে নতুন জোট গঠনের ইঙ্গিত দেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাদী সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবে না। আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। নতুন এই জোট আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলেও আশা জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।